আমাকে আর একটা দে। চিটচিটে ঝাল, জানো তো, খুব যে ঝাল তাও না। ফোনে লাইটটা ওপর সাইডে লাগছে না। দেখো কি বড় ফুচকা, দেখো দেখো, দেখা যাচ্ছে, এত বড় হাঁ করতে হবে আমাকে। যেটা দেখো দেখো, হ্যাঁ খুব বাজে লাগবে। জলটা দিয়ে একটু খাই। জলটা না টক টক ভালো লাগছে, কিন্তু খুব একটা ভালো হয় না। আমাদের বাগনানে একজন ফুচকা বানায়, একটা দাদা, হেভি ফুচকা বানায়, আর হেভি ফুচকা বানায়। আমি জানি যারা কলকাতার বাইরে আছো, যারা ফুচকা খুব একটা মানে খেতে পছন্দ করো, কিন্তু খেতে পাও না খুব একটা, মানে ওখানে হয়তো পাওয়া যায় না সেইভাবে। 70 টিকটিকি তারা আমাকে প্রচুর গালাগালি দিচ্ছ, আমি জানি জানি, আমি কিছু মনে করি না, ইচ্ছা করে খেতে, আমি জানি। আমি যখন বোম্বে থাকতাম তখনও আমি ফুচকা, আলুর চপ প্রচুর মানে প্রচুর, দেখো টক খেয়ে না জিভ জড়িয়ে যাচ্ছে, প্রচুর মিস করতাম। আবার এখন কলকাতায় চলে এসেছি, এখন আলুর চপ খুব একটা ভালো লাগে না, যদিও আজকে আমি নিয়ে এসেছি মুড়ি দিয়ে মাখবো বলে আর কি, চা দিয়ে খাবো, একটু পরে চা খাবো, নাহলে অম্বল করে যাবে। আর এখন আমার বোম্বের বড়া পাউটা খুব মিস করি। বোম্বের সিঙ্গাটাও খুব ভালো হয়, জানো তো। বোম্বেতে সিঙ্গাটা না ডাল লাগিয়ে দেয় না, তেলে ওরা ভাজে, ওর যে খোলটা, সিঙ্গাটার খোলটা খুব নরম হয়, খুব ভালো লাগে। আর একদম ভরে ভরে আলুর পুর দেওয়া থাকে, আর কড়াইশুঁটি 12 মাস কড়াইশুঁটি দেওয়া থাকে। যদি ওরা সেই সবুজ কড়াইশুঁটি শুকনো পাওয়া যায়, সেটাকে ভিজিয়ে রেখে সেদ্ধ করে দেয় আর কি, কিন্তু তবুও ভাই বিন্দাস লাগে খেতে।